আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, লিঙ্কডইন মার্কেটিং কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকুন ভিডিওগুলো। বন্ধুরা, লিঙ্কডইন মার্কেটিং কোর্সে আপনারা যা শিখতে পারবেন। বন্ধুরা, লিঙ্কডইন কি, লিঙ্কডইন কেন, লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোন কোন ডিভাইস দিয়ে লিঙ্কডইনে ইউজ করতে পারবেন এবং কারা লিঙ্কডইন ইউজ করতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু পার্ট 1-এ আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, এই লিঙ্কডইন মার্কেটিং কোর্সে আরও যা যা শিখতে পারবেন বা জানতে পারবেন তা সেগুলো হচ্ছে যে আপনারা আপনার কয়টি লিঙ্কডইন প্রোফাইল ইউজ করতে পারবেন একজন ব্যক্তি, এবং কি কি কারণে লিঙ্কডইন প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে সেলস নেভিগেটর ইউজ করবেন, এবং লিঙ্কডইনে কিভাবে কোনো পোস্টকে বুস্ট করবেন, কিভাবে বিজনেস পেজ ক্রিয়েট করবেন এবং গ্রুপ ক্রিয়েট করবেন, কিভাবে শোকেস পেজ ক্রিয়েট করবেন এবং কিভাবে লিঙ্কডইনে প্রফেশনালভাবে পোস্ট করবেন, এই সকল জানতে পারবেন এই কোর্সে। বন্ধুরা, কীভাবে ফলোয়ার গ্রো করবেন, কিভাবে কানেকশন বাড়াবেন এবং টার্গেট অ্যান্ড ক্লায়েন্টকে কীভাবে অ্যাড করবেন আপনার প্রোফাইলে, সে সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই কোর্সে। তাহলে এই কোর্সের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো কিভাবে একটি প্রোফাইল অ্যাড করবেন এবং কিভাবে প্রোফাইল ছবি এডিট করবেন বা অ্যাডজাস্ট করবেন এবং কিভাবে ব্যানার অ্যাড করবেন এই সম্পর্কে আজকে আমরা শিখব। তো এই চলুন আমরা আমাদের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেখানে চলে যাই। তো দেখুন, আমরা চলে আসছি আমাদের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছিল এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে উপরে সবার প্রথমে রয়েছে একটি লিঙ্কডইনের একটি আইকন বা লোগো, পাশে একটি সার্চ বক্স। এই সার্চ বক্সে আপনি সকল কিছু আপনি খুঁজতে পারবেন এবং সার্চ করতে পারবেন। বিশ্বের যত যে পার্সন প্রফেশনালদেরকে আপনি এখানে সার্চ করে খুঁজে বের করতে পারবেন যাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে মিলিয়ন মিলিয়ন মানুষ এবং প্রফেশনাল তারা এখানে তাদের অ্যাকাউন্ট রয়েছে এবং বিভিন্ন বিজনেসের অ্যাকাউন্ট রয়েছে। তো আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তো আপনারা স্টেপ বাই স্টেপ আমরা শিখবো এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হোম অপশনে এখন রয়েছি। হোম অপশনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আমাদের এই যে প্রোফাইলটা এখানে বাম পাশে শো করছে। ডান পাশে দেখুন এখানে একটি মেসেজ বক্স, এখান থেকে আপনারা মেসেজ দিতে পারবেন এবং কোনো মেসেজ আসলে এখান থেকে আপনি রিপ্লাই করতে পারবেন। তো এটাকে আমরা চাইলে এনে একটু মিনিমাইজ করে রাখতে পারবো। এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে মাই নেটওয়ার্কে এখানে দেখতে পাচ্ছেন কিছু কানেকশন, আপনার যে কানেকশনগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন, এবং ফলোয়িং এবং ফলোয়ার যদি থাকে সেগুলো এখানে দেখতে পারবেন। তারপর আপনি যে যে গ্রুপে জয়েন হয়েছেন বা আপনার যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলো এখানে দেখতে পারবেন, বা কোনো ইভেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যে পেজগুলোতে জয়েন হয়েছেন সেখানে আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন, এবং নিউজ লেটারগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং হ্যাশট্যাগুলো যদি থাকে এখান থেকে দেখতে পারবেন। তো জবস, এই মেনুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনি আপনার যে টার্গেটেড জবটা সেটা খুঁজে পাবেন। তো সেটা পরবর্তীতে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের মেসেজিং, এই মেসেজ অপশনটাও ঠিক, এই মেসেজিংয়ের অপশনটা এখানে ক্লিক করলে এই মেসেজের অপশনটা এখানে চলে আসবে। আপনি এখানে চাইলে যে মেসেজ এখানে লিখতে পারবেন। আপনি কোনো পার্সনকে, যেমন এখানে সেন্ড মেসেজ, দেখুন এখানে আপনি কাকে মেসেজ করবেন, যেমন যে সার্চ মেসেজ, এখান থেকে মেসেজ খুঁজে বের করতে পারবেন। তারপর আপনি এখানে কাকে মেসেজ করবেন, এখানে আপনি ওই ব্যক্তিকে খুঁজে তাকে মেসেজ করতে পারবেন। তারপরে যে নোটিফিকেশান, এখান থেকে আপনি সকল নোটিফিকেশান পেয়ে যাবেন। তারপর এখানে দেখুন মি অপশনটা, এই মি অপশনটা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আপনার প্রোফাইলের নামটা চলে আসছে এবং আপনার যে টাইটেল, আপনি কি কাজ করছেন এখানে চলে আসছে। তো এখানে দেখুন ভিউ প্রোফাইলে ক্লিক করে আপনি ভিউ প্রোফাইলে চলে যাবেন। তো ভিউ প্রোফাইলে যেতে হবে। ভিউ প্রোফাইলে যাওয়ার পর দেখুন আমাদের প্রোফাইলটা ওপেন হয়েছে। তো এখানে প্রোফাইলটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্রোফাইল পিকচার এখানে দিতে বলা হয়েছে, যে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো এবং একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো আজকে আমরা এটা কিভাবে অ্যাড করব সেটা দেখব।
তো এখানে একটি প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এখানে প্রোফাইলে এনে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে প্রোফাইল আপলোড করার জন্য বলছে যে ইউজ ক্যামেরা থেকে সরাসরি পিকচার অ্যাড করতে পারবেন, ছবি তুলতে পারবেন, অথবা আপলোড ফটোতে আপনি অ্যাড করে ক্লিক করে আপনি আপনার ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আপনি কম্পিউটার করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ফ্রেম অ্যাড করতে পারবেন। দেখুন আমি এখানে একটা ফ্রেম, বিভিন্ন ফ্রেম রয়েছে, যেমন অরিজিনাল, হ্যাঁ, ওপেন টু ওয়ার্ক, হায়ারিং। আপনি কোন ফ্রেমটা অ্যাড করতে চান, দেখুন আপনি যদি এটা ওপেন টু ওয়ার্কে ক্লিক করেন তাহলে এই ফ্রেমটা অ্যাড হবে। আর যদি আপনি নর্মালটা রাখতে চান তাহলে নর্মাল এভাবে রাখতে পারবেন। তো তারপর আপলোড ফটো, ধরুন আমি এখানে আপলোডে ক্লিক করে আমি একটি ফটো আপলোড করে নিচ্ছি। ধরুন এখান থেকে আমি একটি ফটো আপলোড করে নিচ্ছি। তো এখান থেকে একটি অবশ্যই চেষ্টা করবেন একটি প্রফেশনাল ফটো মানের ফটো আপলোড করার জন্য। দেখুন এই ছবিটা আমি আপলোড করতে পারি, অথবা আমি চাইলে অন্য আরেকটা ছবি আপলোড করতে পারবো। দেখুন আমি আরেকটা ছবি নিয়ে নিচ্ছি, ধরুন এই ছবিটা আমি নিচ্ছি। তো এই ছবিটা আমি ধরুন নিয়ে নিলাম এভাবে। তো এই ছবিটা আমি নিয়ে তারপর দেখুন এখানে আমি এটা ক্রপ করতে পারবো, এখান থেকে চাইলে জুম করতে পারবো। দেখুন এভাবে জুম, যদি চাই যে আমি এখান থেকে জুম করব তাহলে আমি এখান থেকে জুম করতে পারবো, অথবা যদি চাই যে আমি পুরো ছবিটাই রাখবো, ধরুন আমি এটা জুম করে এটুক ছবি আমি এখান থেকে রাখছি। তারপর স্ট্রেনথেন, এটা যদি বাঁকা থাকে তাহলে আমি চাইলে সোজা করতে পারবো। ধরুন আমি যদি এরকম অ্যাডজাস্ট করতে পারবো। দেখুন আমি কিন্তু এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ধরুন আমি যেভাবে আছে সেভাবেই রাখলাম, অথবা একটু সোজা করে নিচ্ছি। দেখুন আমি এটাকে সোজা করে নিলাম। তো তারপর এখানে চাইলে আমি ফিল্টার করতে পারবো। এখান থেকে আমি যদি চাই যে কোনো কালার করব, আমি কিন্তু চাইলে এখানে কালার ফিল্টার করতে পারবো। এভাবে ছবিটা যদি দেখা যায় ক্লিয়ার, যে কালার গ্রেডিংটা আমি চুজ করব যদি যেন ক্লিয়ার বোঝা যায় ছবিটা। ধরুন আমি অরিজিনালি রাখছি। তারপর হচ্ছে অ্যাডজাস্ট, আমি এই যে ব্রাইটনেস চাইলে এখানে বাড়াতে কমাতে পারবো। দেখুন আমি যদি চাই যে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে আমি অ্যাডজাস্ট করতে পারবো। তারপর কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ভিন্টেজ, এগুলো আমি যেমন আমি এটা কমাতে বাড়াতে চাচ্ছি, এটা আমি সিলেক্ট করে এভাবে কমাতে বাড়াতে পারবো। তো এভাবে আমি ছবিটা অ্যাড করে দিব এভাবে, যেমন এটা আমি ধরুন আমি অ্যাডজাস্ট করলাম। তারপর আমি এখান থেকে সেভ ফটোতে ক্লিক করব। দেখুন আমি সেভ ফটোতে ক্লিক করার সাথে সাথে ছবিটা কিন্তু আমার প্রোফাইলের সাথে সেভ হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আমি এই ছবিটা কিসের ছবি দেব। তো এটা অবশ্যই যার প্রোফাইল তার ছবিটাই দিতে হবে। এখানে আপনি চাইলে কোনো ছবি দিতে পারবেন না, যেহেতু আপনার এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। আপনি এই ছবির মাধ্যমে, এই প্রোফাইলটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে খুঁজতে পারছেন, কাজ খুঁজছেন, তো আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়ার মতো এটা এখানে যে কোনো ছবি আপনি চাইলেই দিতে পারবেন না, দিবেন না। আর আপনি যেহেতু এটা প্রফেশনাল মার্কেট প্লেস, আপনি অবশ্যই একটি প্রফেশনালভাবে ছবি দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে একটি ব্যানার। তো এখানে একটি ব্যানার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা একটা উইথ এবং হাইট কত, ধরুন আপনি জানেন না, তো আপনি কীভাবে এটা খুঁজে বের করবেন। জাস্ট আপনি গুগলে গিয়ে একটু সার্চ করলে হবে যে লিঙ্কডইন ব্যানার সাইজ, লিঙ্কডইন ব্যানার সাইজ। তো লিঙ্কডইন ব্যানার সাইজ 2024, আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি সাইজ দেবে। দেখুন এখানে বলছে যে আচ্ছা, এখানে যদি লিখি লিঙ্কডইন প্রোফাইল ব্যানার সাইজ, এটা দিলে যেমন 1584 বাই 396 পিক্সেল, 1584 বাই 396 পিক্সেল হচ্ছে ব্যানার সাইজ।
তাহলে আপনি এখন সাইজটা জানলেন, এখন আপনি এটা এই ব্যানারটা পাবেন কোথায়? এটা আপনি নিজে তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে জাস্ট ব্রাউজার করতে পারবেন। গুগল থেকে কিভাবে ডাউনলোড করবেন? ধরেন আপনি একটি ব্যানার ডাউনলোড করবেন, তাহলে আপনি জাস্ট ধরুন আপনি কোন বিভাগে কাজ করছেন, আপনি কি ওয়েব ডেভেলপার, নাকি গ্রাফিক্স ডিজাইনার, নাকি ডিজিটাল মার্কেটার? আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, ধরুন আপনি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করবেন, আর যদি গ্রাফিক্স ডিজাইনার হন, আপনি গ্রাফিক্স ডিজাইনার লিখে সার্চ করবেন গুগলে। যেমন আপনি ধরুন ডিজিটাল মার্কেটার লিখে আপনি এখানে জাস্ট সার্চ করলেন। সার্চ করে এখানে দেখুন ইমেজে চলে যাবেন, ইমেজ সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করার সাথে সাথে এখানে অনেক ইমেজ চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ যেটা আপনার ইয়ার সাথে যায়, আপনি যে কোনো একটা ইমেজ আপনি এখান থেকে সিলেক্ট করে এটা ডাউনলোড করে আপনি রিসাইজ করে নেবেন। আপনার কম্পিউটারের যে টুলস রয়েছে, পেইন্ট টুল বা অন্য কোনো যে টুলসের মাধ্যমে আপনি রিসাইজ করে নেবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি, ধরেন আপনি এই ছবিটা এটা করতে পারেন, এটা যদি আপনি করেন, অথবা আপনি এই ধরনের আরও এখানে টুলস রয়েছে, যেমন ইমেজ রয়েছে, এটা ডাউনলোড করতে পারেন, এটা ডাউনলোড করতে পারেন ডিজিটাল মার্কেটিং। তো এগুলো আপনি যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে সেটাকে রিসাইজ করে আপনি ব্যবহার করবেন। অথবা আপনি চাইলে আপনি একটি ক্যানভা দিয়ে আপনি একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন। ধরুন আপনি যদি চান যে না আপনি একটি ক্যানভা দিয়ে একটি ডিজাইন তৈরি করবেন, তাহলে আপনি জাস্ট এখানে ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে আমি একটি ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন আপনি জাস্ট ক্রিয়েটেড ডিজাইনে যাবেন, তারপরে এখানে লিখবেন লিঙ্কডইন ব্যানার, অথবা আপনি এখান থেকে লিঙ্কডইন ব্যানার লিখলে আপনাকে একটি লিঙ্কডইন ব্যানারে নিয়ে আসবে। এই যে লিঙ্কডইন পোস্ট, লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো, লিঙ্কডইন। আচ্ছা, আপনি এখানে সার্চ করা যায় লিঙ্কডইন ব্যানার। লিঙ্কডইন ব্যানার, এখানে লিঙ্কডইন ব্যানার দেখুন, এটা যদি আমরা লিখে সার্চ করি তাহলে লিঙ্কডইন ব্যানারের বিভিন্ন টেমপ্লেটগুলো চলে আসবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে একটু কাস্টমাইজ করে নেবেন, ব্যানারটাকে একটু কাস্টমাইজ করে আপনি ইউজ করতে পারবেন। যেখানে এখানে দেখুন অনেক হাজার দেখুন প্রায় 1,03,828টি টেমপ্লেট রয়েছে। এর মধ্যে আপনি যদি চান যে আপনি ফ্রিগুলো শুধু নেবেন, এখানে দেখুন এখানে কাস্টমাইজ করে আপনি জাস্ট ফ্রিগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এই যে ফ্রি এখানে সিলেক্ট করলে আপনার এখানে সব ফ্রিগুলো সব চলে আসবে। এখান থেকে আপনি ভালো অনেক সুন্দর সুন্দর ব্যানার রয়েছে, এগুলো আপনি সিলেক্ট করে দেখুন এখানে এই যে এই ব্যানারটা অনেক সুন্দর একটি ব্যানার। ধরুন এরকম একটি ব্যানার সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে আপনি জাস্ট কাস্টমাইজ করে দিবেন, আপনার নামটা বসিয়ে দিবেন। যেমন দেখুন আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপনি এখান থেকে যে কোনো ফন্ট আপনি যদি চান যে আপনি ফন্ট চেঞ্জ করবেন, আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্টটা চান এটা দিতে পারবেন। এখানে আরো অনেক ফন্ট রয়েছে, আপনি এখান থেকে চাইলে যে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট দিয়ে আপনি লিখতে পারেন। ধরুন আমি এই ফন্টটা এটা দিলাম, তারপর এখানে যদি এখানে আপনি ধরুন গ্রাফিক ডিজাইনার, আপনি গ্রাফিক ডিজাইনার না দিয়ে আপনি লিখতে পারেন ডিজিটাল মার্কেটার।
ডিজিটাল মার্কেটার দিয়ে দিলেন। তারপর এখানে ধরুন এখানে একটা ওয়েবসাইটের নাম দিয়েছে, আপনি ধরুন এটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলেন। ইনস্টিটিউট অফ outsourcing.com ধরুন এরকম একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলেন। এভাবে দেখুন একটা ব্যানার হয়ে গেল। এখন এটা আপনার ডাউনলোড করতে হবে। জাস্ট এখানে যে শেয়ার এই অপশনে গিয়ে ডাউনলোড করে জাস্ট এই যে জেপিজিতে ডাউনলোড করতে হবে। জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, তো ডাউনলোড হয়ে গেল। এখন ডাউনলোড হওয়ার পর এটা আমরা দেখব এখানে যে ডাউনলোড ফোল্ডারে এটা এই ব্যানারটা ডাউনলোড হয়েছে কিনা। দেখুন এখানে এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা জাস্ট তো এখন আমি এইটা প্রোফাইল ব্যানারটা আপলোড করে দেবো। জাস্ট এই যে দেখুন এটা এই ক্যামেরা অপশনে ক্লিক করলে এখানে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, এখানে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি জাস্ট এটা ডাউনলোডে রয়েছে, আমি ডাউনলোড থেকে যে প্রোফাইল ব্যানারটা আপলোড করে নিচ্ছি। দেখুন এটা আমি চাইলে এটা একটু এদিক সেদিক করে আমি অ্যাডজাস্ট করে নেব, যে এটা অথবা এটা তো দেখুন এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আমি জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে ব্যানারটা কিন্তু এটা ব্যানারটা অ্যাড হয়ে গেল। তো এভাবে আমরা একটি ব্যানার এবং একটি ইমেজ সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারলাম। ব্যানারে অবশ্যই আপনার এভাবে ব্যানারটা অ্যাড করবেন যে ব্যানারের মধ্যে আপনার নাম থাকবে এবং আপনার টাইটেল থাকবে। আপনার যদি কোনো ওয়েবসাইট বা কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করে থাকেন, যে প্রতিষ্ঠানে সে প্রতিষ্ঠানের নামটা নিচে উল্লেখ করতে পারেন, অথবা আপনি জাস্ট আপনার নাম এবং টাইটেলটা অবশ্যই থাকতে হবে, যে আপনি কি কাজ করেন, আপনার প্রফেশন কি, প্রফেশনাল যে টাইটেল এটা আপনার অবশ্যই থাকতে হবে আপনার ব্যানারে। তাহলে এটা আপনার একটা প্রফেশনাল লুক দিবে। তো এভাবে আপনারা ব্যানার অ্যাড করবেন আপনার প্রোফাইলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি সে পর্যন্ত ভালো থাকুন। হাফেজ।